আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা এক বছর অতিক্রম করলাম করোনা পরিস্থিতি নিয়ে। বিভিন্ন সময় বিভিন্ন রকম বার্তা শুনি, ডাক্তার সাহেবদের মুখে অনেক ধরনের কথাবার্তা আমরা শুনি এবং জানি। সবাই চেষ্টা করেন নিজেরা নিজেদেরকে সেভ রাখার জন্যে, রোগমুক্ত জীবন ধারণের জন্য, সুস্থ পরিবার নিয়ে সবাই বাঁচতে চায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক সময় হাজার চেষ্টা করেও ফেলিয়ার হয়ে যাই। অ্যাকচুয়ালি আমরা তো সবাই তো ডাক্তার নই, আমরা এক একজন এক এক রকম পেশায় নিয়োজিত। স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তারগণ আমাদের যখন যেরকম ভাবে পরামর্শ দেন, আমরা তখন সেই রকম ভাবে জীবন ধারণের চেষ্টা করি। প্রথমত গত বছর 2019-এ নভেম্বর ডিসেম্বর নাগাদ যখন চায়নাতে এই কোভিড-19 নিয়ে প্রথম তোলপাড় শুরু হয়, আমরা তখনই ডাক্তারদের সঙ্গে কনফারেন্স করি। ডাক্তার মশাইরা আমাদেরকে অনেক রকমের পরামর্শ দেন। আমরা সেই পরামর্শ মতো মানুষকে বোঝাতে সচেষ্ট হই। মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজ করা এবং সেই সঙ্গে সঙ্গে কিছু ভিটামিনযুক্ত খাদ্য খাওয়া এবং নিজেদের শরীর স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য ডাক্তারের আরো অনেকগুলো পরামর্শ আমরা মেনে চলার চেষ্টা করি। তার পরপরই একটার পর একটা পরিবর্তন হতে থাকে। ডাক্তারবাবুরা সিদ্ধান্ত পরিবর্তন, কখনো কখনো এক ডাক্তার একরকম বলেন, আর এক ডাক্তার আর এক রকম বলেন। মাস্ক আমরা ব্যবহার করি, যদি এই মুহূর্তে আমি মাস্ক ব্যবহার করছি না, কারণ আমার এই রুমে আমি একাই আছি। অনেক সময় দেখা যায় একটা মানুষ ঘরের ভিতরে একা বসে মাস্ক ব্যবহার করছেন, ডাক্তারবাবুরা বলছেন লং টাইম এই মাস্ক ব্যবহার করলে পরে এতে দমের কষ্ট আসতে পারে। অ্যাকচুয়াল মাস্কটা ব্যবহার করি আমার গায়ের ভাইরাস যাতে অন্যের গায়ে না লেগে যায়, আবার অন্যের দেহের ভাইরাস যাতে আমার দেহে সংক্রামিত না হয়, তার জন্যই তো মাস্ক ব্যবহার করা হয়। গাড়ির ভিতরে যদি একাই থাকি বা আমার পরিবারের ড্রাইভার হন, যার সঙ্গে আমার দিনরাত একসঙ্গেই থাকা, সেখানে যদি কেউ মাস্ক ব্যবহার না করেন, আমার মনে হয় সেটা দোষের নয়। তবে বাজারঘাটে দুজন তিনজনের অধিক আমার পরিবারের মানুষের, বাইরের মানুষের সঙ্গে যখনই আমার কথাবার্তা বা কাছাকাছি, তখনই নিশ্চয়ই একটু দূরত্ব বজায় রেখে চলা এবং মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। কিন্তু ডাক্তারবাবুরা আমাদের যখন যেমন বলছেন, আমরা তেমন ভাবেই নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করছি। এক্ষুনি যেটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে, দমের কষ্ট। এই রোগে দমের কষ্টের কারণে অক্সিজেন এত পরিমাণ ক্রাইসিস হয়েছে হসপিটালগুলোতে, নার্সিংহোমগুলোতে বা প্রাইভেট ডাক্তারখানাতে। যখনই কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, তখন রোগীর আত্মীয় স্বজন তারা হাঁপিয়ে উঠছেন, অক্সিজেন সংগ্রহ করতে পারছেন না। আমি বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে যতটুকু বুঝেছি, প্রচুর পরিমাণ অক্সিজেন ব্ল্যাক হচ্ছে, কালোবাজারি চলছে। অনেক মানুষ টাকার জোরে অক্সিজেন কিনে বাড়িতে রেখেছেন, কোনো প্রয়োজন নেই, কোনো রোগী নেই। পরে যদি কেউ রোগাক্রান্ত হন, তাহলে অক্সিজেন যাতে খুঁজতে না হয়, তার জন্য তারা অ্যাডভান্টেজ করে রেখেছেন। এতে হচ্ছে কি, প্রকৃত অর্থে যারা রোগী তারা অক্সিজেন পাচ্ছেন না। আমি অন্তত বলবো, যারা অক্সিজেন কিনে বাড়িতে ফেলে রেখেছেন, এই কঠিন সময়ে তারা দেশের জনগণের সঙ্গে ব্যবহারটা ভালো করছেন না। আপনি অক্সিজেন কিনে বাড়িতে কেন ফেলে রেখেছেন? বরঞ্চ আপনি কামনা করুন এই রোগ যেন আপনার বাড়িতে প্রবেশ না করে। অক্সিজেন ছেড়ে দিন, যাদের প্রয়োজন তারা ব্যবহার করুক। বহু মানুষ অক্সিজেনের জন্য কষ্ট পাচ্ছেন। সেকেন্ড যেটা আমার কাছে অত্যন্ত প্রয়োজন বলে মনে হয়েছে, সেটা হলো আতঙ্ক। মানুষ এত অধিক পরিমাণ আতঙ্কিত হচ্ছেন এই রোগের কারণে, এত বেশি পরিমাণ মানুষ আতঙ্কিত হচ্ছেন।
স্বাভাবিকভাবে ভয় এবং আতঙ্কের কারণে মানুষ বিনা রোগেও অনেক সময় তার দমের কষ্ট আসতে পারে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা শুনছি, তবে দেখা গেছে একজন মানুষের 4 দিন আগে সব টেস্ট করার জন্য দেওয়া হয়েছে সে কোভিড-19 আক্রান্ত হয়েছেন বা হয়নি এটা বোঝার জন্য। 4 দিন পর্যন্ত একদম সুস্থ আছে, ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, তার চালচলনের কোনো রকমের কোনো পরিবর্তন নেই, তার দেহে কোনো অসুস্থতা নেই। বিকেল 4টে-5টার সময় যে শুনছেন অফিস থেকে যখন ফোন করে তাকে জানানো হচ্ছে যে তিনি কোভিড-19 পজিটিভ, তার মানে এই রোগে আক্রান্ত, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভদ্রলোক একেবারেই মুচড়ে ভেঙে পড়ছেন। তার মানে মরার আগে অর্ধেকটা ওখানেই মরে গেলেন। উনি ভাবছেন আমার কোভিড-19 হয়েছে মানে আমি আর বাঁচবো না, আমি মরে যাব। এই বাঁচবো না মরে যাব মানসিকভাবে একটা মানুষ যখনই দুর্বল হয়ে যাচ্ছেন তখন রোগ প্রতিরোধ ক্ষমতা তার দেহে আর থাকছে না। এই যে আক্রান্ত হওয়ার পরে এই যে আতঙ্ক, এই আতঙ্ক আমার সমাজকে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত করে তুলেছে। আমরা বেশ কয়েকজন বন্ধু যারা কোভিড রোগে আক্রান্ত তারা ফোন করে বলেছেন যে ভাই লাইভে আসুন, মানুষের সাহস বাড়াবার জন্য চেষ্টা করুন, কিছু কথা বলুন। আমি বললাম তোমাদের কিরকম মনে হয়েছে? সেই সমস্ত আক্রান্ত রোগী যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা বলেছেন ব্যাপারটা আহামরি বিরাট কিছু নয়, এর যথেষ্ট চিকিৎসা আছে, যথেষ্ট পরিষেবা ভালো আছে, কিন্তু মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আতঙ্কিত হওয়ার কারণেই। পাশাপাশি যে বাড়িতে কোভিড-19 কেউ আক্রান্ত হচ্ছেন প্রতিবেশীরা সেই বাড়িতে দেখাশোনা করছেন না, কেউ যাচ্ছেন না। এমনকি দেখা গেছে অনেক সময় স্বামী আক্রান্ত হলে স্ত্রী তার কাছে যাচ্ছেন না, পরিবারের লোকজন তাকে অনেক সময় বয়কট করছে, হয়তো শুধুমাত্র মাই সময় মতো দুটো খাবার তাকে দিচ্ছেন। এতে হচ্ছে কি, একজন মানুষ একে তো রোগে আক্রান্ত, তার উপরে যখন সামাজিকভাবে লোকটা বয়কট হচ্ছে তখন ভয়ঙ্করভাবে মানসিকভাবে লোকটা বিধ্বস্ত হয়ে পড়ছেন। আমি অন্তত অনুরোধ করব, কারোর বাড়িতে যদি এই রোগী হয়ে থাকে আপনি ডাক্তারি পরামর্শ মতো মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজ ব্যবহার করুন, আরো কিটস যা আছে সেগুলো ব্যবহার করুন। সেই রোগীটাকে সাহস দিন, যথারীতি 3 ফুট 4 ফুট দূরে বসে তাকে মানসিকভাবে স্বস্তি দিন, তার সাহসের কথা বলুন। তাহলে দেখবেন একদিকে যেমন চিকিৎসা চলছে আর একদিকে পরিবারের সকলের আদর যত্নে সে একটা টাইম ধীরে 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 বড় হয়ে যাবে। আমি শুনতে পাচ্ছি হসপিটালে অনেক রোগী এমনও আছেন যাদের ডাক্তারবাবু ছুটি দিচ্ছেন, সে ঘুরছে ফিরছে ঠিক আছে, ডাক্তারবাবু যে দেখতে যাচ্ছেন তখন হাঁপাচ্ছে, বলছে ডাক্তারবাবু আমার এখনো সারি নেই, আমাকে আরো কিছুদিন দেখে দিন। ডাক্তারবাবু তো জোর করে তাকে তো হসপিটাল থেকে বার করে দিতে পারছেন না। আসলে তিনি চাইছেন আমি তো সুস্থ হয়েছি, আমি এখানেই থাকি এখন আরো 10 দিন আরো 15 দিন, আমি যদি এখন বাড়ি যাই তাহলে বাড়ির লোকে যদি আক্রান্ত হয়। বাড়ির লোকও চাইছেন না তিনি বাড়িতে আসুন, আর তিনিও চাইছেন না বাড়িতে যাওয়ার জন্য। তো সেই রকম সময় যে রোগীগুলো হসপিটালে বেড পাওয়া উচিত, নার্সিংহোমে বেড পাওয়া উচিত, তারা বেড পাচ্ছেন না। অনেক সময় অনেক বড় লোক কোটিপতি টাকার জোরে নার্সিংহোমের বেড ভাড়া করে প্রয়োজনের অতিরিক্ত তারা সময় কাটাচ্ছেন, কেননা টাকা আছে। তাতে হচ্ছে কি আরো 5টা মানুষ সেই বেডে পরিষেবা পেতেন, সেই পরিষেবা তারা পাচ্ছেন না। ঠিক এই পরিস্থিতিতে আমি অন্তত বলবো করোনা একটা রোগ, এটা একদিন স্বাভাবিক রোগে পরিণত হবে। ডায়রিয়া আমাদের দেশে একদিন ছিল না, কলেরা ক্যান্সার একদিন আমাদের দেশে ছিল না, একদিন ক্যান্সার রোগীদেরকে একঘরে করে রাখা হতো। তো আজকে যে কোভিড-19 আমরা আক্রান্ত হচ্ছি গোটা দেশ জুড়ে, তামাম দুনিয়া জুড়ে, আগামী 2-3 বছর 4 বছরের ভিতরে দেখবেন এই কোভিড-19 পেটনামা ডায়রিয়া কলেরার মতো একটা স্বাভাবিক রোগে পরিণত হয়েছে, আমাদের দেহ রোগের সঙ্গে মানিয়ে নেবে। সেই জন্যে এই রোগ আমরা একেবারে দুনিয়া থেকে নির্মূল করতে পারবো না, এই রোগ আমরা দুনিয়া থেকে তাড়িয়ে দিতে পারবো না। রোগ নিয়ে আমাদের বাঁচতে হবে, এবং এই রোগ হলে যে রোগী মরেই যাবে এটা কখনোই সত্য কথা নয়। ডাক্তারবাবুরা যেটা বারবার বলছেন যে যারা হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন বা হার্টের প্রবলেম, আরো অন্যান্য কঠিন কঠিন রোগে আক্রান্ত, কঠিন কঠিন রোগে যারা আক্রান্ত, করোনা রোগ ব্যাধিটা তাদের জন্য একটু ভয়ঙ্কর বেশি। অন্যথায় স্বাভাবিক খেটে খাওয়া মানুষ যারা, সুস্থ মানুষ যারা, তারা নিঃসন্দেহে এই রোগের সঙ্গে মোকাবেলা করছেন এবং তারা সুস্থ হচ্ছেন। আরো একটা ভয়ঙ্কর ব্যাপার হলো প্রতিদিন আমরা যখন ফেসবুক খুলছি, হোয়াটসঅ্যাপ খুলছি, সোশ্যাল মিডিয়া দেখছি,
শ্মশানে জায়গা হচ্ছে না, এতটা লাশ লাইন দেওয়া আছে, কবরস্থানে জায়গা হচ্ছে না, তারপরে কোথায় জেসিবি দিয়ে ডেড বডি একটা গর্তের ভিতরে রেখে পুঁতে ফেলা হচ্ছে, কোথায় বাড়ির লোক দাহ করতে যায়নি, ডেড বডি রাস্তায় পড়ে আছে। এই সমস্ত ছবিগুলো এত পরিমাণ প্রচার করা হচ্ছে, এই সমস্ত ভিডিওগুলো এত পরিমাণ প্রচার করা হচ্ছে, তাতে করে মানুষ আরো বেশি পরিমাণ সাংঘাতিকভাবে তার আতঙ্কিত হচ্ছেন এবং ঘাবড়ে যাচ্ছেন। আমি এর আগেও লিখেছি ফেসবুকে, আজও বলছি, যত মানুষ সুস্থ হচ্ছেন সেই সমস্ত সুস্থ মানুষদের বাইট নিয়ে প্রচার করা হোক, তারা কিভাবে সুস্থ হয়েছে, তাদের আনন্দের কথাটা, তারা যে সুস্থ হয়েছে সেই সুস্থের সংবাদটা বেশি বেশি প্রচার করা হোক। অসুস্থের সংবাদ প্রচার করার তুলনায় সুস্থতার সংবাদ বেশি বেশি প্রচার করা হোক। করোনা রোগে একজন মানুষ আক্রান্ত হলে এলাকার মন্দির মসজিদে মাইক হেঁকে দেওয়া হচ্ছে, অমুক মানুষ মারা গেছেন করোনা রোগে আক্রান্ত হয়ে, গোটা গ্রাম আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কিন্তু আরো 5টা মানুষ সুস্থ হয়ে তারা যে বাড়ি ফিরছেন, এর প্রচারটা মসজিদ মন্দির কোথাও করা হচ্ছে না। আমার মনে হয়েছে এই মুহূর্তে আক্রান্ত রোগীদের প্রচার প্রসারের তুলনায় যারা সুস্থ হয়ে ফিরছেন তাদের প্রচার প্রসারটা একটু বেশি পরিমাণ করতে পারলে এই আতঙ্ক থেকে হয়তো আমরা বাঁচতে পারতাম। পাশাপাশি যে সমস্ত মানুষেরা সুস্থ হয়ে ঘরে ফিরছেন, যারা সুস্থ হয়ে ঘরে ফিরছেন, ঘরে ফেরার পরেও তাদের সঙ্গে ঠিক ভালো ব্যবহার করা হচ্ছে না, প্রতিবেশীরা তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন না, বাড়ির মানুষ তাদের সঙ্গে ভালোভাবে কথা বলছেন না। আমি অন্তত বলবো, আপনারা আপনার পরিবারের একজন সদস্য, আপনার গ্রামের একজন সদস্য রুগী দেখতে যাওয়া ভীষণ পরিমাণ সওয়াবের কাজ। প্রিয় রাসূল বলেছেন, কোন মানুষ যখন কোন রোগীর সেবা করতে যান, আজকে হসপিটালগুলোতে নার্স যারা রয়েছেন, হসপিটালের পরিষেবা দিচ্ছেন, ডাক্তারবাবু যারা আছেন, তারা তো রাতের রাত দিনের দিন, তাদের খাওয়া নেই, ঘুম নেই, বিরাম বিশ্রাম নেই, অসম্ভব ধরনের তারা মেহনত আর পরিশ্রম করে চলছেন। তাদেরও তো মৃত্যুর ভয় আছে, তাদেরও তো জীবনের ভয় আছে, তাদেরও তো পরিবার আছে। আপনার পরিবারের সদস্যের জন্য ডাক্তারবাবু, নার্স, হসপিটালের সেবক যারা, তারা যদি এত মেহনত করতে পারেন, আপনি আপনার বাড়ির মানুষটার সঙ্গে দুর্ব্যবহার কেন করবেন? তাকে খুব কাছ থেকে আদর যত্নে রাখুন। আপনি সরকারি বিধিবদ্ধ নিয়ম কানুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজ করুন, ঘর মাঝে মাঝে সাবান জল দিয়ে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, কেউ তো আপনাকে বারণ করেনি। সুতরাং আপনি আপনার পরিবারের বা আপনার গ্রামের কেউ যদি এমন আক্রান্ত হন, রোগ হওয়া তো দোষের নয়, রোগ হওয়া তো পাপের নয়, মানুষ তো রোগ ডেকে নেয় না, রোগ হয়েছে, তো তাকে কেন আপনি পাপী ভাবছেন, তাকে কেন আপনি দোষারোপ করছেন, তাকে কেন আপনি কোনটা স্যাগুরে করার চেষ্টা করছেন? বরং রোগীদের সঙ্গে যত বেশি ভালো ব্যবহার করবেন, যত বেশি আদর যত্নের কথা বলবেন, যত বেশি সাহস যোগাবেন, রোগীরা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন। আমি প্রতিনিয়ত 10টা-20টা করে কোভিড রোগে আক্রান্ত রোগীদের সঙ্গে আমি কথা বলি, তাদের সাহস যোগাই। আলহামদুলিল্লাহ তারা অনেকেই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, অনেকে হসপিটালে আছেন, নার্সিংহোমে আছেন। কিন্তু নিয়মিত আমার দিনের একটা বিরাট অংশ আমি শুধু তাদের সাহস জোগানোর জন্য কথা বলি, মালদা থেকে নিয়ে আর এদিকে আপনার ফারাক্কা থেকে নিয়ে মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ পর্যন্ত বহু মানুষের সঙ্গে নিয়মিতভাবে আমি সময় নষ্ট করি শুধু তাদের সাহস বাড়াবার জন্য। আমি শেষ কথা যেটা বলবো, করোনা রোগে যে সমস্ত মানুষেরা মরছেন, এই মরা ডেড বডি অনেকে দাহ করতে চাইছেন না, অনেকে কবর করতে আপনার কবর দিতে যাচ্ছেন না, অনেকে জানাজা পড়তে যাচ্ছেন না। এটা চরমতম অন্যায় বলে আমি মনে করি। ভিড় এড়িয়ে চলুন, এ কথাকে আমি শ্রদ্ধা জানাই। তাই বলে কেউ যাবে না কেন? আমারই প্রতিবেশী কোনো একটা জায়গায় দেখা গেছে তার আব্বা ইন্তেকাল করলে তার ছেলেকেই পানি গরম করতে হয়েছে, প্রতিবেশী কেউ তাদের বাড়িতে যাচ্ছে না, আত্মীয় স্বজনরা কেউ সেখানে যাচ্ছে না। তাহলে কিসের আত্মীয়, কিসের আপনজন, কিসের মহব্বত, কিসের ভালোবাসা, আমরা কিসের মানুষ? তাহলে আমি বলছি কি, মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, সরকারি নীতি নিয়ম মেনে সেই লাশটা যাতে দহ করা যায়, সেই লাশটা যাতে কবর দেওয়া যায়, এ ব্যাপারে আমাদের সবাইকে যত্নবান হতে হবে। আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমস্ত সদস্যদের এ ব্যাপারে খুব শীঘ্রই বার্তা দেব। কোথাও যদি শোনেন কোন লাশ দাহ করার মানুষ হচ্ছে না, সুন্নাতুল জামাতের সদস্য তারা তাদের পাশে দাঁড়িয়ে যাবে, ইতিমধ্যে তারা সে কাজ করেছে। কোথাও যদি দেখেন কেউ আপনার কোন লাশ কবর দেওয়ার মানুষ হচ্ছে না, তাহলে সেখানে যে আমরা সচেতনতা বৃদ্ধি করব, মানুষের মাঝে সাহস যাতে বাড়ে, যাতে মানুষ এইটাকে আরো বেশি বেশি পরিমাণ আতঙ্কিত করে না তোলে, সে ব্যাপারে আমরা সবাই চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব একটা ডেড বডি যদি সময় মতো দাফন হয়, ওই ডেড বডিটা যত বেশি সময় ডাঙায় থাকবে, তত বেশি পরিমাণ মানুষ আতঙ্কিত হবে। যত বেশি মানুষ আতঙ্কিত হবে, এই রোগ তত তাদেরকে
বেশি পরিমাণ চেপে ধরবে। আমি বারবার বলছি, রোগ কারো হয়েছে, একদিন আপনার হতে পারে, একদিন আমারও হতে পারে। কোনোদিন যদি শোনেন আমারও হয়েছে, আপনি মোটেই ভয় পাবেন না, আপনি মোটেই আতঙ্কিত হবেন না। আমার হায়াত একটা নির্ধারিত, আমার মৌত একটা নির্ধারিত সময় হবে। এবং ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের যত পরামর্শ, সে সমস্ত পরামর্শগুলোকে আমরা মাথায় নিয়েই চলবো, অবশ্যই মাথায় নিয়ে চলবো। চিকিৎসা বিজ্ঞান এবং ডাক্তার সাহেবদের এই সমস্ত পরামর্শ ইসলাম কখনো প্রত্যাখ্যান করতে বলেনি। হাত মুখ ধোয়া, এটা তো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। মুখে একটা নির্ধারিত সময় যখন আমরা বাজারঘাটে যাব, একান্ত প্রয়োজনে বাইরে যাব, তখন আমরা মাস্ক ব্যবহার করব, একটু দূরত্ব বজায় রাখবো। এসব কিছুর পরেও বলছি, মৃত্যু একদিন হবে, আপনারও একদিন হবে, আমার একদিন হবে। আমরা কেউ দুনিয়াতে বাঁচতে পারবো না। আজকে নাই কোভিড-19 এসছে, গত 2 বছর আগে তো কোভিড-19 ছিল না, সেদিন কি মানুষ মরেনি? কোভিড-19 একদিন তো দুনিয়ায় ছিল না, সেদিন কি মানুষ মরেনি? তাহলে মরে আমাদেরকে যেতেই হবে, তা মনে রাখতে হবে। তবে যতদিন আমরা বেঁচে থাকবো, সুস্থ দেহ নিয়ে আমরা বাঁচতে চাই। তাই কোনো মানুষ যদি আক্রান্ত হয়, তাকে আমরা ঘৃণা করব না, তাকে দোষারোপ করব না। কোনো মানুষ যদি দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেন, তাকে আমরা খুব স্বাভাবিকভাবেই আদর যত্নের সঙ্গে তাকে আমরা সৎকাজগুলো সুসম্পন্ন করতে পারি। সে ব্যাপারেই আমরা আরো গভীরভাবে লক্ষ্য রাখবো, যেন আমাদের মনুষ্যত্বকে আমরা হারিয়ে না ফেলি, আমাদের মনুষ্যত্বকে যেন আমরা শেষ না করে ফেলি। এ ব্যাপারে সরকার, পুলিশ, প্রশাসন সবাই চেষ্টা করছেন কোভিড থেকে দেশের জনগণ যাতে মুক্ত থাকতে পারেন। আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন। নিবেদন আপনাদের কাছে, কাউকে আতঙ্কিত করবেন না, আতঙ্ক ছড়াবেন না। আবার যেন মানুষ এই আতঙ্কিত না করার কারণে মানুষ যেন বেপরোয়া হয়ে ইচ্ছা মতো বাজারঘাটে ঘুরবে, ইচ্ছা মতো আড্ডা মাস্ক ব্যবহার করবে না, স্যানিটাইজ করবে না, একেবারে স্বাভাবিক জীবনযাপন করবে। এটাও যেন না হয়, বেপরোয়া যেন হয়ে না পড়ে। এ ব্যাপারে সবাইকে আমি সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমরা মানুষের জন্য যদি আমি কাজ করতে পারি, আমার জন্য যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আমাদের আনন্দ থাকবে, ভালো থাকবে, আমরা ভালো হব, আমাদের ইহকাল ভালো হবে, আমাদের পরকাল ভালো হবে। এ কথাটুকু বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করছি। সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সরকারি পুলিশ প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সততা নিষ্ঠা আদর্শের সাথে জীবনযাপন করুন। যারা অনেক কিছু জানতে চেয়েছেন, কমেন্ট বক্সে আমি দেখেছি, আমি কমেন্টগুলো দেখে পরে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।